হাই কর দাও, বলো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ গান ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের খিচুড়ি ওটস। এদিকে আমার মিমি এসছে, এদিকে দাদা, আর এদিকে মেসো, সবাই এসছে আমাদের বাড়ি, তাই না? এসছে, তোমার খুব আনন্দ লাগছে? ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখ কি যে বলছে ফোনে আমাকে, বাবা ভিডিও করছে, হাই গাইস, হাই বল দাদা। আর তোমার বইটা আবার পড়ে দেখাই দাও তো। আমি এখনই বেটুকে নিয়ে এলাম। বেটু চলে গেছিল ওর মা বাড়ি। বেটু তো বাইকে যাতে খুব ভালোবাসে, তাই না? ভালোবাসে তো, তাহলে এই যে বাইকে যাবে, দেখা বাইকে করে গিয়েছি। তুমি তোমার ফ্রেন্ডসদের দেখাচ্ছ? হ্যাঁ, বাইকে করে গিয়েছিলে। আমরা এখন চলে এসেছি মেলাতে। এতে পিয়া বেটুকে নিয়ে ঢুকে গেছে। চারিদিকে জল বৃষ্টি হয়ে পুরো কাদা হয়ে গেছে, মাটির রাস্তা, বুঝতে পারছো গ্রামের। এখানে বোন দাঁড়িয়েছে, মাসি দাঁড়িয়েছে। পিয়া বেটুকে নিয়ে চলে গেল প্রথমে মন্দিরে প্রণাম করাবে, সেজন্য মন্দিরের দিকে আমরা যাচ্ছি। পিয়া বেটুকে নিয়ে চলে গেল বাবার মন্দিরে প্রণাম করাতে। বেটু আর পিয়া বাবার মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এলো, প্রণাম করা হয়ে গেছে। এবার আমরা বাইরের লোকটা দেখবো। বেটু আমার কলে রয়েছে। বেটু তো খুব শান্ত হয়ে গেছে যে সবাই চারিদিকে এত এত লোক। চলো আমি এবার আমার বাবা পঞ্চাননকে প্রণাম করে নিই। এখানে দেখো বাবা পঞ্চাননের সমস্ত মূর্তি, সমস্ত হাতি ঘোড়া এখানে রাখা আছে। এখানে হচ্ছে বাবা পঞ্চাননের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে হচ্ছে আমাদের নরনারায়ণ সেবা। এখানে বেটু, আমি আর পিয়া বসে গেছি। তো সবচেয়ে প্রথমে দেওয়া হয়ে গেছে পায়েস। পায়েসটা আমি অল্প খেয়েও নিয়েছি। এরপরে চলে এলো খিচুড়ি, তার সাথে পাঁচমিশালি সবজি, একটা চাটনি। চলো খেয়ে নিই। আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো আমি বললাম যে না, বেটুকে নিয়ে ঠান্ডার মধ্যে থাকতে হয় না, তো সেই জন্য ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে। বেটু আছে ফেয়ার কাছে। আমি ভাবছিলাম বেটুকে আজকে দোলনাগুলো চড়কগুলো চাপাবো, কিন্তু এত ঠান্ডা যে বেটুকে রাখা যাবে না। তাই ওরা দেখছে রাস্তার মধ্যে কত কাদা,
ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে, সেই জন্য এদিকে আছে বৃষ্টি, দয়াময়, দিদি, তাপসা সবাই আছে। ওরা 4 চাকা নিয়ে এসছে, তো এইটাতে চেপে চলে যাবে পিয়া। আমি এখন যাব না, এখানে আমার মেলাতে আমি এখন কিছুক্ষণ থাকবো। ঠিক আছে বেটু, টাটা টাটা বেটু। বেটু তাকাও বেটু। খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি না যেয়ে মায়ের বাড়ি দিকে এলাম। মন্দিরের দিকে দাদার সাথে এখন খেলা করছে। রাহুল যোগ দিয়ে দিয়েছে, ও চলে এসেছে। এখানে ঝগড়া হচ্ছে কিন্তু পরে যেন কারো ঘরে ঘরে যেন অশান্তি হয়, আমি আগেই বলে দিচ্ছি। আর এইখানে ঝগড়া এখানে হবে, পরে সে আবার আর এইখানে সব মুড়ি মাখা হয়েছে, মুড়ি পকোড়া, আছে কি আছে, টমেটো, চানাচুর, পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো করে মাখা হয়েছে। ছবিটা ইয়ে করে দিচ্ছে। আর বোন তো সব থেকে ছোট, আর ও জামাইবু, ওরা সবাই মিলে ওকে রাগাচ্ছে খুব। সবকিছু নিয়ে হাসি মজা দারুণ জমে গেছে আমাদের আড্ডা। আমি কিন্তু বাড়ি অনেকক্ষণই চলে এসেছি, এসেই আবার এদিকে রান্না করতে লেগে পড়েছি। ফুটছে আর এদিকে মাছ হবে, মাছের জন্য আমি মশলাটা কষাচ্ছি। মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল আমার রেডি, নামিয়ে দিই। আমাদের বাড়িতে কেউ আসেনি আজকে, দিদি আরে তো এসেছিল। দিদি আরে সকালে অল্প মুড়ি আরে খেয়েছে, তারপর আবার ওই বাড়িতে আজকে ওরা খাওয়া দাওয়া করবে। আর ওই জন্য ভাবলাম মাছ রান্না করি, ভাত হবে আর আলু মাখা, আর কিছুই করবো না। যেহেতু কেউ আসেনি তাহলে এত বাড়াবাড়ি রান্না করে কি হবে। আর দুপুরে তো খিচুড়ি খেয়েছি, ওই জন্য আর ভালোও লাগছে না, তাই ভাবলাম সিম্পল রান্না করি ব্যাস। আর আমাদের তো আজকে রাতে যাত্রা, আমরা যাত্রা দেখতে চলে এসেছি। মনু ও ঠাকুর কোলে আছে, যাত্রা নাকি শুরু হয়ে গেছে, তাই আমরা খুব দৌড়াদৌড়ি করে যাচ্ছি। আর সঙ্গে নিয়ে এসে একটু বসতাম বসার জন্য, এত বৃষ্টি পড়েছে, সব কিছু ভেজা। মিথ্যের সাথে আপোষ করতে কোনোদিনও শিখিনি, আর তাই জন্য এই গ্রামে হয়ে চলা অন্যায় অত্যাচার দেখে তোমার জগদ্ধাত্রী মুখ ফুটে থাকতে পারছে না মালিনী মা। অধর্মের প্রভাবে স্বরূপ পাপে ভরে গিয়েছে, এই কথা কইরা আসবো। চলন্ত উদাহরণ আপনার এই জগদ্ধাত্রী গুরু মা। সত্যিকে সত্যি বলাটা, অধর্মকে অধর্ম বলাটা যদি পাপ হয়, আমার হাত ছাড়বে। সরি ম্যাডাম, আপনার হাতটা ধরছিলাম, বুঝতে পারিনি আসলে। না বলছিলাম, আপনি যদি রাগ না করেন, একটা কথা আপনাকে একটু বলতাম। বলছিলাম, আপনি এরকম ঘোড়ার লেজের মতো চুলটা কেন করে রাখেন বলুন তো? না মানে আপনি যদি চুলটা খুলে রাখেন না, আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সুন্দর লাগবে, তবে একটা জিনিসের একটু অভাব থেকে যাবে আর কি। কিসের অভাব থেকে যাবে? সেটা না হয় অন্য একদিন বলবো। পান্তাভাতে সত্যিকারের শুকিয়ে যাওয়া দিচ্ছে দেখতে, একেবারে দিক করে বাঁধি দেব।
তুইও দিওয়ানা সেই সকালে মনে পাবে তোর কাছে আসি সে ভেবে বাঁচি তোকে জানাতে জানাতে জানা আজ বেঁচে গেলাম মনে মনে আপন মনে মনে ঠিকানা বানাতে চাই চিরদিন কিন্তু দূর থেকে দেখেছি চিরদিন এইমাত্র বাড়ি এলাম মেলা থেকে, যাত্রা তো শেষ হয়ে গেল। তো চলো এবার ঘুমিয়ে পড়ি, কালকে ডিউটি যাবো সকালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা নোটিফিকেশন বাটনটা অলে সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, টাটা, বাই বাই।